আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। মুন্সিগঞ্জের দ্বিতীয় দিনে আজকে সারা দিন কীভাবে কাটালাম, কোথায় গেলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আজকে মুন্সিগঞ্জে আমরা দুপুরের লাঞ্চ হিসেবে করেছিলাম ডিম ভুনা, খুদের চালের বউয়া ভাত আর ছিল ধনিয়া পাতার ভর্তা। যেহেতু আজকে আমরা বেড়াতে যাব তাই দুপুরের লাঞ্চটা আমরা খুব শর্টকাটে শেষ করলাম। আমরা আজকে চলে যাচ্ছি আমার বড় আপার বাসায়। আপার বাসায় বেড়াতে গিয়ে আমরা কিছু নাস্তা করে চলে গেলাম আপার ছাদ বাগানে। তো আপার ছাদ বাগানটা এত বেশি সুন্দর ছিল এবং হরেক রকমের সবজি ফল ছিল এই ছাদ বাগানে। বাগানের সমস্ত কিছুর যত্ন পুরোপুরি আমার দুলাভাই নিজ হাতে করে থাকেন এবং উনি এইখানে যে প্রচুর সময় দেন তা এই ছাদ বাগানটিকে দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা পরিশ্রম করেন উনি এই ছাদ বাগানের পেছনে। প্রচুর ফল ও শাকসবজির গাছ ছিল এই ছাদ বাগানে। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল, কারণ ওরা এরকম খোলামেলা পরিবেশ খুব একটা পায় না। ঢাকা শহরে আমরা মোটামুটি বন্দি জীবনেই থাকি, তো এরকম খোলামেলা পরিবেশ, এরকম সুন্দর বাগান দেখে ওরা অনেক বেশি খুশি হয়েছিল। আমিও ঘুরে ঘুরে সব কিছু ভিডিও করতে লাগলাম, কারণ আপনাদের সাথে শেয়ার করব বলে। আমার দুলাভাই এই ড্রামটার মধ্যে শিং মাছ চাষ করছিল, তো এটা দেখে আমরা অনেক বেশি হাসছিলাম এবং অনেক খুশি লাগছিল, অনেক ফানি লাগছিল বিষয়টা। কিন্তু আসলে একটা মানুষ কতটা পরিশ্রমী হলে এ ধরনের কাজ ছাদ বাগানের মধ্যে করতে পারে, এটাই ভাবার বিষয়। তো আমার বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছিল, ওরা বেশি মজা করছিল, গাছ থেকে ফল ছিঁড়ে নিয়েছিল এবং সেই ফল নিয়েও অনেক বেশি আনন্দ করছিল। আমরা বেশ ভালো একটা বিকেল এই বাসাতেই কাটিয়েছিলাম। শুধু যে বাসার ছাদ এমন না, বাসার সামনের যতটুকু জায়গা ছিল পুরোটাতেই আমার দুলাভাই চেষ্টা করেছেন বিভিন্ন ধরনের ফল সবজি এ ধরনের গাছগুলো লাগানোর জন্য। আমরাও সুযোগ পেয়ে মোটামুটি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম এবং চেষ্টা করছিলাম আপনাদের সাথে যেন সব কিছু শেয়ার করতে পারি এবং আপনাদের সাথে ব্লগের মাধ্যমে যেন সব কিছু জানাতে পারি। তো আমরা খুব বেশি মজা করে একটা সময় কাটালাম। অনেক দিন পর আপা দুলাভাইয়ের সাথে দেখা হয়েছিল এবং আপার বাসায় যতক্ষণই ছিলাম খুব আনন্দ করেছি। যেহেতু আমি মুন্সিগঞ্জে খুব কম সময়ের জন্য গিয়েছিলাম, তো আলাদা করে প্রচুর সময় নিয়ে কোথাও ঘুরতে পারিনি। তো যতটুকু হাঁটার মধ্যে আমরা একটা বিকেল আপার সাথে কাটালাম, আপার বাসায় কাটালাম, যতটুকুই কাটিয়েছি, যতক্ষণ সময়ই ছিলাম খুব ভালো লেগেছে, খুব মজাই কেটেছে, খুব আনন্দ করে কাটিয়েছি। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা, আমার বাচ্চারা অনেক বেশি আনন্দ করেছে, বেশ মজা করে কাটিয়েছে। আর তারা জীবনের প্রথমবারের মতন তাদের খালার সাথে দেখা করেছে, অনেক বেশি মজা ছিল। আমরা খুব মজা করেছি, ঘুরে ঘুরে দেখছিলাম। আর আপার যে বাড়িটা আছে তার কিছু ফ্ল্যাট খালি ছিল, তো সেই খালি ফ্ল্যাটগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে ওখানকার বাসাগুলো কেমন হয়, কী ধরনের ফ্যাসিলিটিস ছিল ওই বাসাগুলোতে। তো মোটামুটি ঘুরে ঘুরে দেখছিলাম। খুব সুন্দর একটা সময় কাটিয়ে আপার বাসা থেকে আমরা বেরিয়ে গেলাম। তো আজ আপনাদের সাথে অন্য একটি দিনের কিছু ব্লগ শেয়ার করছি। গতকাল আমরা গিয়েছিলাম ভ্রাম্যমাণ বইমেলা দেখতে। তো বাচ্চাদেরকে নিয়ে বইমেলা দেখতে গিয়েছিলাম এবং আশেপাশে পরিবেশগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ ভালো ছিল, বিকেলটা অনেক সুন্দর করে কাটিয়েছি। তো বইমেলা ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেলাম বাইরে। তো বাইরে দেখলাম প্রচুর এবং নানা ধরনের স্ট্রিট ফুডের দোকান বসেছে এবং এই পড়ন্ত বিকেলেও এবং প্রচুর শীতের মধ্যেও প্রচুর মানুষ আজকে বাইরে আছে এবং ঘুরে বেড়াচ্ছে। খুব ভালো ছিল আমাদের ঘুরে বেড়ানোটা, অনেক আনন্দময় ছিল। তা আমরা চেষ্টা করেছি যতটুকু হেঁটে হেঁটে সম্ভব মোটামুটি হাতের কাছে যা যা পেয়েছি আমরা মোটামুটি ঘুরে নিয়েছি এবং এই ঘোরাঘুরিগুলো শেষ করে আমরা চলে গেলাম মুন্সিগঞ্জের আরও একটি ঐতিহ্যবাহী স্থান। এটা হচ্ছে ইদ্রাকপুর কেল্লা। যারা আপনারা আশেপাশে থাকেন এবং মুন্সিগঞ্জের শহরের মাঝে যারা থাকেন তারা অনেকেই চিনতে পারবেন। প্রচুর মানুষের সমাগম ছিল এই ইদ্রাকপুর কেল্লাতে। তো আমরা মোটামুটি ঘুরে ঘুরে যতটুকু পেরেছি একটু ঘুরে নিয়েছি, দেখে নিয়েছি। যেহেতু আমরা বেশি দিন থাকবো না, তো হাঁটার মধ্যে যতটুকু দেখতে পেরেছি মোটামুটি আমি আর আমার বাচ্চা এবং আমার বোন আমরা গিয়ে মোটামুটি ঘুরে চলে এসেছি। এরপর আমরা চলে গেলাম
মুন্সিগঞ্জ সদরের আরেকটি স্থান, এটা হচ্ছে ডিসি পার্ক। আপনারা যারা আগে গিয়েছেন তারা দেখলেই চিনতে পারবেন। তবে আমি লাস্ট 6 বছর আগে যখন গিয়েছিলাম তখন আমার কাছে অনেক বেশি অর্গানাইজড এবং অনেক বেশি পরিচ্ছন্ন একটি জায়গা বলে মনে হয়েছিল। এবার অনেক বেশি বিশৃঙ্খল বলে মনে হয়েছে। যারা মুন্সিগঞ্জের আছেন তারা হয়তো আমার সাথে একমত হবেন। আমার কাছে লাস্ট 6 বছর আগে আমি যখন গিয়েছিলাম তখন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো আজকে মোটামুটি ঘুরে নিলাম, সব কিছু দেখে নিলাম। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও নতুন নতুন সারপ্রাইজ এবং নতুন নতুন মজার মজার ভিডিওর জন্য আমার এই পেজের সাথেই থাকবেন। বিগত বছরে যত অপূর্ণতা এই বছর সব পূর্ণতা পাক। নতুন বছরে শুভেচ্ছা রইল সবার প্রতি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।